8ই জুন ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে। সারা পৃথিবীতে এই ব্রেন টিউমার ডে পালন করার উদ্দেশ্য হচ্ছে যে ব্রেন টিউমার বিষয়ে সবাইকে সচেতন করা, যাতে টিউমারটা বেশি দূরে না আগানোর আগেই যেন আমরা বুঝতে পারি, চিকিৎসায় যেতে পারি। সেটার জন্যই এটার একটা কার্যক্রম করা হয়ে থাকে। তো এখানে আমি আজকে জাস্ট দু একটা কথা বলবো যে ব্রেন টিউমারটা আসলে কেন হয়, ব্রেন টিউমার হলে চিকিৎসা কি, আর আমি আমার যে অংশটা যেহেতু আমি একজন রেডিয়েশন অনকোলজিস্ট, যে ব্রেইনের রেডিয়েশন চিকিৎসার কি ভূমিকা। তো প্রথমে যদি আমরা আসি যে ব্রেন টিউমার বিষয়টা আসলে কি, তা আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে কোনো টিউমার মানে কি হচ্ছে, আমাদের শরীরের ভিতরে একটা চাকা হওয়া বা একটা দলা হওয়া, সেটাকে আমরা সাধারণত টিউমার বলে থাকি। তো সেরকম ব্রেইনের মধ্যে যখন এরকম একটা চাকা অথবা একটা ব্রেইন টিস্যুর মিলে একটা বলের মতো একটা দলা যেটা আমরা বলি, সেরকম যদি হয়, সেটাকেই সাধারণত আমরা ব্রেন টিউমার বলি। তো ব্রেন টিউমার ভালো ধরনেরও হয়, খারাপ ধরনেরও হয়, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এটুকুই আমি আপনাদেরকে বলবো যে ভালো ব্রেন টিউমারও আছে, খারাপ ব্রেন টিউমারও আছে। তো তারপর আমরা বলি যে আসলে আমরা কিভাবে বুঝবো যে ব্রেন টিউমার কারো হলো। প্রথমে আসি আমি সিমটমের দিকে, যে কিছু সিমটম হতে পারে যে সিমটমগুলি হলে আমরা ধরে নিতে পারি যে ব্রেন টিউমার হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বলবো না যে ব্রেন টিউমার হয়েছে, কিন্তু বলবো সম্ভাবনা আছে। সেই সিমটমগুলি কি? ঘন ঘন মাথা ব্যথা হওয়া অথবা কন্টিনিউয়াসলি মাথা ব্যথা হওয়া, তার সাথে বমি হওয়া বা বমি ভাব হওয়া, খিঁচুনি হওয়া, অথবা চোখের দেখতে সমস্যা হওয়া, অথবা কোনো একটি অঙ্গে যেমন হাত পা অথবা হাত পা সব জায়গায় দুর্বলতা অনুভব করা। সাধারণ অর্থে আমরা যদি কমন সিমটমের মধ্যে এইগুলি সাধারণত ধরি। তো এখন এই সিমটমগুলি যদি হয়, অবশ্যই আমরা এটা ইগনোর করব না। আমরা নিউরোমেডিসিন অথবা নিউরোসার্জনের কাছে না যেতে পারলেও একজন স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হব যে আমার এই সিমটমগুলি হয়েছে, আমার কি করা উচিত। উনি নিশ্চয়ই কিছু পরীক্ষা করাবেন অথবা আপনাকে স্পেশালাইজড কোনো ডক্টরের কাছে রেফার করবেন। সেই পরীক্ষাগুলি কি? প্রথম এবং প্রধান পরীক্ষা হচ্ছে যে কোনো ব্রেন টিউমার ভালোভাবে ধরতে পারেন এমআরআই। অনেকে বলেন যে সিটি স্ক্যান, হ্যাঁ সিটি স্ক্যানে ধরা পড়বে, বাট এমআরআইতে আরও ডিটেলস যে ইনফরমেশনগুলি, টিউমারটা কি প্রকৃতির হতে পারে, কোথায় হলো, এই জিনিসটা এমআরআইতেই ভালো বোঝা যায়। এবং এই পরীক্ষার সাথে আনুষঙ্গিক পরীক্ষা, সেটা রোগীর সিচুয়েশন অনুযায়ী সেই বিশেষজ্ঞ চিকিৎসক অ্যাডভাইস করবে। এমআরআইতে দেখা গেল যে ব্রেনের কোনো একটা জায়গায় তার একটা টিউমার। তো এখন আমাকে জানতে হবে যে এটা আসলে ভালো টিউমার না খারাপ টিউমার। তো এটা কিভাবে জানবো? অবশ্যই তাহলে আমাকে সেই ব্রেন টিউমারের যে মাংসটা সেটা পরীক্ষা করতে হবে। এখন ব্রেইনের ভিতরে আসলে আমরা যেরকম শরীরের অন্য জায়গায় টিউমার হলে আমরা একটা নিডল দিয়ে অতি সহজেই একটা এফএনএসি বলেন বা ট্রু কাট বায়োপসিটা করতে পারি, ব্রেনে কিন্তু এটা অনেকাংশেই সম্ভব না। কারণ কোথা থেকে বায়োপসি করা যাবে বা যাবে না, এটা নির্ভর করবে যে আসলে টিউমারটা ব্রেনের কোন জায়গাটায় অবস্থিত, কোন কোন জায়গাটা ইনভলভ করে আছে এবং তাতে ক্ষতির সম্ভাবনা কত দূর। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে না আসলে বায়োপসি করার কোনো উপায় নেই, অপারেশন করারও উপায় নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই এর মাধ্যমে অনেকটা ধারণা করতে পারি তার রেডিওলজিক্যাল যে ফিচার্সগুলি আছে সেটার উপর যে হ্যাঁ এটা ব্রেনের এই ধরনের টিউমার হতে পারে। আর যদি আমরা মনে করি যে না এটা অপারেশন করা যাবে, অবশ্যই সেটা নিউরোসার্জন ভালো মতো দেখে সিদ্ধান্ত নেবেন, উনি কতটুকু আনতে পারবেন সেটা আপনাদেরকে বলবেন। অনেক সময় দেখা যায় যে ব্রেন টিউমার পুরোটা হয়তো আনা যায় না, তো বিভিন্ন কারণ আছে, সেটা নিউরোসার্জন আপনাকে বুঝিয়ে বলবেন। তো সেটার থেকে আমরা একটা বায়োপসি করে কনফার্মেশন করতে পারি। আবার অনেক সময় আমরা করতে পারি স্টেরিওট্যাকটিক বায়োপসি। স্টেরিওট্যাকটিক বায়োপসিটা কি, যে হ্যাঁ এটা অপারেশন করা যাচ্ছে না অথবা ব্রেইনের এমন একটা জায়গায় আছে যে আমি এটা কোনোভাবে আমার অপারেশনের ছুরি ছোঁয়ানো যাবে না, তখন একটা বিশেষ পদ্ধতিতে একটা স্টেরিওট্যাকটিক ফ্রেম ইউজ করে একটা বায়োপসি করা হয়, ছোট্ট অল্প একটু টিস্যু এনে দেখা যে আসলে এটা কী ধরনের টিউমারটা। এরপরে আসি আমি চিকিৎসা। ডায়াগনোসিস হয়ে গেল যে ব্রেন টিউমারের এই ধরনের একটা ব্রেন টিউমার। যে কোনো ব্রেন টিউমারের প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি। অপারেশনটা যদি করা যায় তাহলে কিন্তু সেই ব্রেন টিউমারের সমস্যা থেকে অনেকাংশে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে।
আর যদি সে অপারেশনটা না করা যায় তাহলে কিন্তু সিমটম রিলিফের সম্ভাবনা কম এবং রোগটা ফেরত আসার সম্ভাবনাটাও বেশি থাকে। অপারেশনের কথাটা নিউরোসার্জনরাই ভালো আপনাদেরকে বলতে পারবেন। এরপরে আমি আসি যে পরবর্তী চিকিৎসা কি। হ্যাঁ, যদি আমাদের কোনো রেসিডুয়াল টিউমার থাকে বা খারাপ ধরনের টিউমার থাকে আমাদেরকে অবশ্যই সেটাতে রেডিয়েশন দিতে হতে পারে। রেডিয়েশনের বিভিন্নভাবে আমরা দিতে পারি। সমস্ত হাইটেক পদ্ধতি এখন আমাদের দেশে ইভেন আমাদের হাসপাতালেই এটা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা হোল ব্রেন রেডিওথেরাপি বলেন, আমরা হিপ্পোক্যাম্পাস স্পেয়ারিং রেডিওথেরাপি, আমরা ভিম্যাট, আইএমআরটি, 3D CRT, ইভেন আমরা কিন্তু এখন স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারিও করি, সেটা প্রাইমারি ব্রেন টিউমার হোক অথবা আমাদের মেটাস্ট্যাটিক, যে শরীরের কোথাও একটা ক্যান্সার আছে, ব্রেনে ছড়িয়ে গেছে, সেটার উপরেও কিন্তু এই রেডিয়েশনের সুবিধাগুলি আমাদের দেশে আমাদের হাসপাতালে অ্যাভেলেবল। এটা বাইরের সাথে কম্পেয়ার করে অনেকটা সুলভ মূল্যে করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় কিছু একটা ওষুধপত্রের বিষয় থাকে, সেটা ডিপেন্ড করবে তার চরিত্রটা কি সেটার উপরে। এবং এরপরে পেশেন্টের কিন্তু কিছু রিহ্যাবিলিটেশনের ইস্যু থাকে, যে এই যে তার যে সার্জারি বা টিউমারের জন্য শরীরের যে ক্ষতিটা হলো সেটা কীভাবে সে আবার ব্যাক করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতে হতে পারে। তো পরিশেষে আমি এটা বলবো যে আমরা সবাই সতর্ক থাকি। আমরা ব্রেন টিউমারের যে সিমটমগুলির কথা বললেন সেটা যদি আমাদের হয় আমরা সেটা ইগনোর না করি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। তো এই ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডেতে আমি একজন রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে আমি বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাই সতর্ক থাকুন। ধন্যবাদ।